একটু দূরত পড়ে নাই শোভবে যাইতে হবে খবরে হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কারবা বাড়ি কারবা ঘর কারবা কি যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কবরেরই খবর দি মানুষ জানি তো ঘর বাড়ি রিয়ার সবাই পালাই তো আল্লাহুম্মা মোহাম্মদে মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কান্দায়ো না প্রাণের নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মদ মদিনারি মাটি যদি মোরা হইতাম নূরে নবীকে বুকে লয়া রাখিতাম আল্লাহুম্মা মাশাআল্লাহ ওয়া আলা মুহাম্মদ জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কার কার কাছে ভালো লাগছে? আমি বিশ্বাস করি আপনাদের সবার কাছে ভালো লাগছে, কারণ আওয়াজ ছিল প্রথম চাইতে অধিক মিষ্টি। কিরে ঠিক না? প্রথম চাইতে অনেক মধুর লাগছে এখনকার আওয়াজ। তার মানে আমার বোঝা যায় রাত্র যত গভীর হচ্ছে প্রেমের ডুরি তত নবীজি কেমন করে বলো তোমায় দেখি, নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে সবাই বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছে আপন করে, বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছে যতন করে, পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি,
কেমন করি বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করি বলো তোমায় দেখি। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন নারী হোক বা পুরুষ হোক, যুবক হোক বা যুবতী হোক, কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারে, তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। কি চমৎকার গুড নিউজ না? আমি রাসূলের প্রেমে দরুদ পড়ি, আপনি বোট খান, কি আফসোস। মাহফিলে আইসা বোট খাওয়ার টক ধরে চেয়ারম্যান সাহেব, কই যাইতাম? সেন্স কোথায় গেছে মানুষের? বোট খাওয়ার কি আর জায়গা নাই? কথা কয় না। আরে চোখের সামনে তুমি বাজার, কত কোয়ালিটির খাবার, আপনি ওখানে খাইয়া আসেন না? খাইয়া পানি টানি খাইয়া 2-4টা ঢেকুর মেকুর দিয়ে আসেন, রিল্যাক্স হয়ে বসেন। আসার সময় কি একটা যন্ত্র লই আইছেন, চাপায় ফালাইলে 2টা খালি নাচে। কথা কন না কেন? আমার কথাগুলো একটু খারাপ লাগে, কারণ হক কথা একটু তিতা। আল হাক্কু মুররুন, হক কথা তিতা। আল্লাহ কয় অকুলু কাউলান সাদিদা, তিতা হইল হকটাই কও। সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। ওমা সুবহানাল্লাহ দি কর না, আরো জোরে, আরেকটু মহাব্বতে। আমারে মনে হয় তারা কেউ চিনে না, কিল্লাই দাওয়াত দিয়েছেন। চিনলে তার আরো ফ্রি থাকতো, তারা কিন্তু একটু ভার লাগে আমার কাছে। চিনো তুই, চিনো দেখ, কিন্তু তুই হিসনতে সামনে আইস, আমি তো তোমার দেহি বুঝ দিচ্ছি যে তুই আরে চিনো আগে থেকে। আলহামদুলিল্লাহ কর। বন্ধুরে আমার, জুমার দিনে রাসূলকে ভালোবেসে কেউ যদি মাত্র 80 বার দরুদ পড়ে রে, আমার আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। সেই নবীর দরুদ কি ছাড়া দরকার না বেশি পড়া দরকার? দুরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। চমৎকার লাগে না? আরো জোরে, আরে আরো জোরে। আপনি আমি আজকে যত আমল করছি সবগুলো ট্রেনিং দিয়েছেন রাসূল, সবগুলো নিয়ে এসেছেন রাসূল। আপনি কোন জায়গা থেকে রাসূলকে জুদা করার কোন ইখতিয়ার আছে? কালেমা কি রাসূলকে বাদ দিয়ে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ সারা জীবন পড়বেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যতক্ষণ অ্যাড না করবেন কাম হবে? এই জন্য আগেই দরুদটা, আগে সালামটা রাসূলের কদমে দিছি আগে। আম্মা সুবহানাল্লাহ কয় না? আপনারা তো জান্নাতের মেহমান। কার মেহমান? আল্লাহ রাসূল কয় তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও। কি খেয়ে নিও? কই জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবী বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলানি, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ।
ওয়াজে তো এখনো ঢুকতে পারেন, এই জন্য জিকিরটা একটু ছোট্ট করে করলাম। আচ্ছা, জিকির যে একটু করলাম, আপনাদের কি শান্তিটা দেহের মধ্যে লাগছে না রুহের মধ্যে? কার কার রুহের মধ্যে লাগছে একটু সোজা করে হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, সবার। যার লাগছে না তে কিন্তু দেখাইয়েন না, কারণ যে মুখে একটা অন্তরে আর একটাতে মুনাফিক। ঠিক না বেঠিক? আপনার হৃদয় পর্যন্ত ধোলা লাগেনি, আপনি এই পর্যন্ত যাইতে পারেন না, হাত তুলছেন তাল মিলাইয়া, বিপদে পড়ে যাবেন তো। কথা কি বুঝতে পারছেন? আমি আপনাদেরকে এখনো অ্যাক্টিভ করতে পারিনি, যদিও জিকিরটা ভালো লাগছে। আমার দিকে তাকান। এই যে আমরা প্রত্যেকই মানুষ, মানুষ না? মানুষকে আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলা হয় ইয়া ইউহান নাস, আবার আল্লাহ কখনো বলেছেন ইয়া ইউহাল ইনসান। ইংলিশে যদি বলি, কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এটা হলো কোন মানুষ? মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। এটা কিন্তু এই মানুষটাকে, যে মানুষটা পরিচালনা করছে, ওই মানুষটা আছে আপনার আমার ভিতরে। কোথায়? ওই মানুষটার নাম আল্লাহ রেখেছেন কোরআনের ভাষায় রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এখানে নিয়ে আসার কারণ আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, আমি আপনাকে নিজেকে পরিচয় করানোর জন্য। আমরা কিন্তু এখনো পর্যন্ত আমরা আমাদেরকে চিনতে পারিনি, আরেকজনকে চিনব কি করে? এই মানুষটা ভিতরে, এটা কেমন করে ভিতরে আসলে, ওটা সৃষ্টির কাছে চির অজানা। আবার কোন দিন কোন অবস্থায় দেহ থেকে আউট হয়ে যাবে, সেটাও সৃষ্টির কাছে চির অজানা। এই মানুষটা রহস্য ঘেরা একটা মানুষ। এই মানুষটা যখন আপনার আমার মধ্যে ছিল না, তখন আপনি আমিও ছিলাম না। যখন মায়ের উদরে বাবা মায়ের বিয়ে হলো, তারা একত্রিত হলো, তাদের মাধ্যমে যখন মায়ের উদরে আপনার আমার বডিটা তৈরি হলো, তখন ওই আলমে আরোহা রুহের জগৎ থেকে আপনার আসল মানুষটাকে মায়ের উদরে ট্রান্সফার করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তখন আপনি আমি মানুষ মানবীয় স্রোতে মায়ের কলিজা ছিঁড়ে পৃথিবীতে এসেছি। 7 দিনের দিন আপনার মাথার চুল কেটেছে, নাম রেখেছে। পুত্র সন্তানের জন্য 1 বছরে 2টি ছাগল দিয়ে আকিকা, কন্যা সন্তানের জন্য 1 বছরের 1টি ছাগল দিয়ে আকিকা করে আপনার নাম রাখলো। সেই নামে আজ পর্যন্ত আপনি আমি নামকরণ করা হয়েছে, আপনি আমি সেই নামেই আছি। কিন্তু যেদিন আপনার আমার মধ্য থেকে আবার এই ভিতরের মানুষটা চলে যাবে, সেদিন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। কথা বলে না? তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? আরো জোরে। দেহের খেলা পৃথিবীতে, রুহের খেলা ফিউচারে। দেহের খেলা প্রেজেন্ট, আর রুহের খেলা হবে ফিউচারে। দেহের খেলার মধ্যে আপনি বিভিন্ন রকমের খেলা খেলতে পারেন, কিন্তু ওপারে গেলে ঠিক নির্দিষ্ট কন্ডিশনের মধ্যে থেকে খেলতে হবে। এই জন্য আপনাদেরকে আমি অ্যাক্টিভ করতে চাই। আমি আজকে আলোচনার হেডলাইন দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি বলেছি, আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। আমি আজকে এসেছি আপনাদেরকে বাঁচানোর জন্য, কারণ ম্যাক্সিমাম লোক এখন পথভ্রষ্ট। কি আল্লাহ বলতেছে তোমরা আমার জিকির করো। কার? তাহলে আমি তোমাদের জিকির হুজুর জিকিরটা কেমন করে করব? আল্লাহ রাসূল সমাধান দিয়েছেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। হুজুর পাগলের মতো জিকির করব, হ্যাঁ হ্যাঁ পাগলের মতো জিকির করব, মানুষ দেখলে যেন দেখে আমাকে পাগল বলে, সেই মালিকের প্রেমে পাগল। আল্লাহর হাবিব আরো জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে, আছে না নাই? মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। তাহলে জিকির করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? শুধু তাই নয়, আমার দিকে তাকান বন্ধু। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করিও না।
আমি বলেছিলাম আপনারা আজকে মাহফিলে আসেননি, আপনারা এসেছেন আল্লাহর দিকে। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। কেউ যদি পৃথিবীর কোন নরমাল জলসায় বসে জিকির করে রে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় আল্লাহ ওই বান্দার জিকির করে। বন্ধুরি আমার, শুধু এখানে একান্ত নয়, কেউ যখন জিকির করার জন্য মালিকের দিকে হেঁটে হেঁটে আসে, যেমন আজকে আপনারা যারা জান্নাতের বাগানের দিকে এসেছেন, আপনারা মাহফিলে আসেননি, মূলত এসেছেন আপনারা আল্লাহর দিকে। কার দিকে? কথা বলে না, কার দিকে এসেছেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কেউ যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে রে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে আসে। তাহলে জিকিরের দরকার আছে না নাই? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকা, এটাও জিকির। কাউকে অসৎ কাজ থেকে বারণ করা, সেটাও জিকির। ও বন্ধু, নামাজে দাঁড়িয়েছেন, সেটাও জিকির। হজে গেছেন, সেটাও জিকির। হজ হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে হজ করতে হয়, এই জন্য সেটা হলো মাওলার জিকিরের জুলুস। নামাজ এবং আজকের মাহফিল ও জিকিরের জলসা। নামাজ হলো জিকিরের জলসা, যে জিকিরটা কি জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জলসা। আজকেরটাও জিকিরের জলসা, ঠিক না? ঠিক। আমার আলোচনার বিষয় কিন্তু এটা না, আমার আলোচনার বিষয় কিন্তু আরেকটা। কিন্তু আমি আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আপনাদের মগজটাকে ধোলাই করতেছি, যেন আপনার ব্রেইন থেকে সকল কিছু আউট হয়ে যায়, আপনি যেন আল্লাহ রাসূলের প্রেমে যেন একবারে বিভোর হয়ে যেতে পারেন। এই কি হয়েছে? এই দুটার আলাদা গ্রন্থ ভাই, এই দুটোকে এদিকে করেন। হ্যাঁ, আপনি মাঝখানে আসেন। এই দুটো করে আলাদা করেন। এটি শুরু থেকে ডিস্টার্ব করতেছে। আপনি মাঝখানে বসেন। এই তো ঠিক আছে, আর ডিস্টার্ব হবে না। আমার কথা কি আপনারা বোঝেন? এই মনু, এই গেঞ্জিওয়ালা, এই এখানে দাঁড়াইয়া ধাক্কা ধাক্কির জায়গা না, ওইলে বসো, নাইলে যাও। একদম সোজা কথা। আমরা এখানে আলোচনা করতেছি, শুনতেছি, আর তোমরা এখানে সামনে দাঁড়ায় তামাশা করতেছো। এটা মাহফিলের আদব নয়, এটা বেয়াদবি। কি বলেন আপনারা? কথা বলেন না কেন? কথা কি আমার না আল্লাহর? আরো জোরে বলেন। যেই ব্যক্তির সামনে রাসূলের শানে আলাপ হবে, আল্লাহর শানে হবে, কিন্তু তারপরেও যেই ব্যক্তির জবান বন্ধ থাকবে, সেই ব্যক্তি দুটো রঙে রঙিন হবে। দুটোটা রঙে নেগেটিভ। একটা হলো কৃপণতার, আর একটা হলো অহংকারের। কিসের? অহংকারের কি বালা ফল হয়? দেখবেন চুলাটা দেখতে একেবারে ছোট, কি পাহাড় পরিমাণ লাকড়ি দেখবেন চুলায় মজাই ফালায় না? কথা কয় না, হেসানি মজায় ফেলায়। ঠিক তেমনি মানুষের অহংকার মানুষের জীবনের সকল আমলকে পুড়ে ছাই করে দেয়। নাউজুবিল্লাহ বলেন না? এবং কাল হাসুরের দিন কি হবে জানেন? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, অহংকারীদেরকে কাল হাসুরের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। নাউজুবিল্লাহ কোন না? কি বানানো হবে? পিপিলিকা বানানো হবে। আল্লাহ রাসূল বলেছেন, চারপাশ তাদেরকে অপমানে ঘিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। জোরে জোরে কোন না? নাউজুবিল্লাহ। ও মা, আমরা জাহান্নামে যাবো কেন? আমরা জাহান্নামে যাব কেন? আমাদের নিজের কর্মের কারণে। কিসের কারণে? কারণ আল্লাহ বলছে আল্লাহর জিকির করতে, আমরা করছি দুনিয়ার জিকির। দুনিয়ার জিকির ধোঁকা। দুনিয়ার জিকির কি? এটা একবারে প্রতারণার জায়গা। তাহলে আমরা কি ভালো কিছু করছি? কথা বলে না। আমরা কি ভালো কিছু করছি? আমরা ভালো কিছু করি। আমি কিন্তু মূল আলোচনায় যাই নাই। আপনারা কি আমরা তুই চলে যাইবেন না থাকবেন? আরো জোরে থাকবো। ঠিক আছে, আমার মূল আলোচনা কিন্তু যাই। এখনো কিন্তু আমার এরা দূর থেকে আসছে আমার আলোচনা শোনার জন্য। ওনাদের মাহফিলেও গেছিলাম কয়দিন আগে, এই জন্য আজকে আসছে আরেকটু একবার দেখার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কি বলতে চাই, যেটা আমরা উল্টো করেছি। কি করেছি? উল্টো করলে কি হয়? ফল কি ভালো হয় না খারাপ হয়? এতটা খারাপ হবে। আমার দিকে তাকান। ওপারে কিন্তু ঠেলাঠেলির কোনো সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে শক্তভাবে। কিন্তু হিসাব নেওয়ার পরে যখন আপনি কি হয়ে যাবেন, বিপদে পড়ে যাবেন, তখন কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হবে রূপটা। কারণ আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, মরার সুযোগ নাই আর।
কি নাই? মরার সুযোগ নাই। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহাবি গাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। তাহলে বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নেই। তাহলে আমাদেরকে একটু সচেতন হওয়া দরকার না? কথা বলে না। সচেতন যদি হতে হয় আমাদের অন্তরে ঢুকাতে হবে রাসূল প্রেম। কার প্রেম? কারণ আল্লাহকে কিন্তু আমরা কেউ দেখি নাই, যা পেয়েছি রাসূল থেকে পেয়েছি। কথা বলে না? কার কাছ থেকে? আল্লাহ বলতেছে আমি না, আল্লাহ বলতেছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলতেছেন হি হো অবিস দ্য স্টিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ, যে ব্যক্তি রাসূলকে মানলো সে যেন আল্লাহকে বলছে কে? আল্লাহ। তা আমাদের মানতে হবে না? কথা বলেন না? মানতে তো। আপনার কি বিরক্ত হচ্ছে? আহারে, মরার পরে মানুষ ফিরে আসতে চাইবে, বারবার বারবার ফিরে আসতে চাইবে, মরতে চাইবে, বাঁচতে চাইবে, পালাতে চাইবে। এই জন্য আল্লাহ আগেই বলে দিয়েছে সাবধান হয়ে আসো আমার কাছে। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও। বলে হুজুর আমাদের এত ভয়ঙ্কর অবস্থাটা কেন হবে? আমাদের মনে প্রশ্ন আসতে পারে না যে আমাদের এত ভয়ঙ্কর রূপটা কেন হবে? আমাদের জীবনে তো ভয়ঙ্কর পরিস্থিতি কেন আসবে? আল্লাহ বলেছেন বন্ধু সূরা ইউনূসের 44 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যাও ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। তাহলে কাউকে দোষ দেওয়ার কোনো সুযোগ আসেনি। আল্লাহ তারপরে বলতেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচার করে জুলুম করে আল্লাহ তাদেরকে ভালোবাসে না, তাদেরকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। বন্ধু আরো বড় লজ্জার খবর রে, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে, উন্মোচিত হয়ে যাবে, আপনি আমি আমরা আমাদের জীবনে কে কি করেছি আর কি করিনি সব কিছু আপনার আমার চোখের সামনে প্র্যাকটিক্যালি থাকবে। বন্ধু লুকাইতে পারবা না। এই বাজারের মধ্যে সিসি ক্যামেরা লাগাইলে তোমরা দোকানের কাছে যাও না, ভয় পাও, কারণ সিসিটিভির ফুটেজ ধরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমরা এতটাই বোকারে, এতটাই বিবেকহীন হয়ে গেছি পৃথিবীর লোভ লালসায়, আমাদের দুই কাঁধে যে সিসি ক্যামেরা আছে সেটার খবর নাই। কথা কয় না কেন? এই যে চিরস্থায়ী সিসি ক্যামেরা সেটিং করা আছে বন্ধু, সেখান থেকে সবকিছু তোমার সামনে বন্ধু সবকিছু প্রকাশ করা হবে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। এরে দাইম সাথীর মানুষ হৃদয় খুলে শোনো, ও বন্ধু দুনিয়াতে যেমন ইনকাম করো তেমন খাইতে পারো, কাল হাসরের দিন যখন তুমি বিপদ হয়ে যাবে, বিপদগ্রস্ত হয়ে যাবে, মুমিন হিসাবে তুমি বিবেচিত হতে পারবে না। তোমার জন্য বরাদ্দ থাকবে একটা ভয়ঙ্কর খাবার, যেটা কোরআনে এসেছে বন্ধু, জাক্কুম এত বিষাক্ত। এই মুহূর্তে যদি দাইম সাথীর জমিনে একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে। ওই বিষ কোনোদিন কেউ নামাতে পারবে না। 1000 বার পৃথিবীর যত গবেষক গবেষণা ইনস্টিটিউট তৈরি করে করে যদি তোমরা সয়েল টেস্ট করো, তারপরেও পৃথিবীতে ছোট্ট একটা বৃক্ষ তোমরা উৎপাদন করতে পারবা না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই ভয়ঙ্কর খাবারটা বন্ধু ওই যারা পথভ্রষ্ট, যারা পাপী তাদের জন্য বরাদ্দ। এরপরে আসেন, এটা কোরআনে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন তাদের জন্য একটা খাবার বরাদ্দ করা আছে যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। আমা নাউজুবিল্লাহ দি কয় না, রক্তপুঞ্জ কি চোখে দেখে মানুষ খাইতে পারে? কিন্তু সেখানে খেতে দেওয়া হবে, খাইতে হবে না, শব্দই ব্যবহার করা যাবে। এই দুনিয়ায় পানি যদি গরম লাগে, বেশি তৃষ্ণা লাগে, আমরা ঠান্ডা পানি খাই না। কথা বলেন না বন্ধু? যদি তুমি পথভ্রষ্ট হও, পাপীদের খাতায় যদি তোমার লিস্টে এসে যায়,
তোমার যখন পানি তৃষ্ণা লাগবে রে, হাহাকার শুরু করবে, আল্লাহ রাসূল বলেছে টেনশন করো না, তোমাদের জন্য উত্তপ্ত গরম পানি বরাদ্দ করা আছে, এটা মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, পেটের মধ্যে ঢুকবে, ঢুকতে দেরি রে, তুমি কিন্তু বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, ওখান থেকে পালাতেও পারবা না। আল্লাহ রাসূল বলেছে রে দায়েম সাথীরা, আমার ভাই বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয় খুলে শোনো, আল্লাহ রাসূল বলেছেন 2 রানের মধ্যখান দিয়ে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে, আরে কষ্ট যন্ত্রণা সইতে পারবা না, ওই যে বলেছি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না, এত ভয়ঙ্কর হবে বন্ধু পরকাল। এই জন্য বলি বেশি বেশি করে রাসূলের সাথে প্রেম করো, কেননা রাসূলের মধ্যেই রয়েছে সকল আল্লাহ পাওয়ার রাস্তা। কথা বলে না? আপনি কি রাসূল ছাড়া কোনো কিছু পাইছেন না? পাওয়ার স্বপ্ন আছে? কাল হাসুরের দিন আপনি যখন নির্বিকার হয়ে যাবেন, আপনার পক্ষ হয়ে কথা বলবে নবী। আপনি যখন হতাশ হয়ে যাবেন, আশার আলো দেবে আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। সেই নবীর দরকার আছে না নাই? এই জন্য বলছি বন্ধু, ছোট্ট করে আমি বলতে চাই, আমার মূল আলোচনায় ধীরে ধীরে ঢুকবো। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ, যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্য দিয়ে তারা বৈধ করতে চেয়েছেন। তারা বলেছেন, হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রেমকে গ্রহণ করেননি, সাথে সাথে